তোমাকে কোনো প্রশ্ন করা যাবে না, তুমি যা বলবে তাই শুনতে হবে, যা বলবে তাই করতে হবে। আচ্ছা, এই কথাগুলো তো ঘরের ভেতরেও বলতে পারতে। অনুষ্ঠান ছেড়ে এভাবে এখানে এসে কথা বলাটা কি ঠিক হলো? দেবী, সবকিছু কি ঠিক ভুল ভেবে করা হয়? ধরে নাও আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছিলাম, সময় কাটাতে চাইছিলাম, তাই জন্যে। আমাদেরকে নিয়েই অনুষ্ঠান, এবার যদি ঘরে আমাদের দুজনকে খোঁজে আমাদের না পায় তখন? আচ্ছা, চমকটা নিশ্চয়ই তুমি এখন দেবে না। তাহলে চলো ভেতরে চলো। দেবী, দেবী, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? জানো তো, আগে কখনো এরকম কিছু হয়নি আমার সাথে, কিন্তু স্বপ্ন দেখে। কি স্বপ্ন? দেবী, 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 মনটা কেমন কেমন একটা ভার হয়ে আছে জানো তো। আমার মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি তোমাকে। দাদা ভাই, অনুবা, তুই এখানে? ও তুই বলতে চাইছিস আমার বাড়ির বাইরে বেরোনো উচিত হয়নি, তাই তো? আরে না, সেটা কেন, মানে তুই হঠাৎ এখানে, তাই না, আসলে বাড়ির ভেতরে অনুষ্ঠান হচ্ছে, তোদেরকে নেই, অথচ তোরা দুজনে এখানে বাইরে। আমি আসলে তোদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আম্মা ডাকছিল। আম্মা? দেবী, আমি আসছি, তোমরা এসো। দাঁড়াও নি। আমার তোর সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমার তোকে কিছু কথা বলার আছে। আমার কথা বাদ দে, বিয়ে হচ্ছে সেসব নিয়ে ভাব। বিয়ে হচ্ছে অনেক কিছু ভেবে অনু, না হলে যা কিছু ঘটেছে তারপর আমার কাছে এখনো ব্যাপারটা পরিষ্কার নয়। আমি এখনো কোনো উত্তর খুঁজে পাইনি যে তুই কেন সেদিন বিচার সভায় দাদা ভাইয়ের দিকে আঙুল তুলেছিলি। কেন এত বড় একটা মিথ্যে তুই? তার জন্য তো তোদের বিয়ে আটকাচ্ছে না দেবী। হাতে মেহেন্দির রং লেগেছে, মনে রং ধরেছে, দাদাভাইয়ের সঙ্গে লুকিয়ে ছড়িয়ে প্রেমও চলছে। অনু,